এই সালাম জানাবার পাশাপাশি মদিনা শহরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল স্থানের ইতিহাস জড়িত রয়েছে, সে সকল স্থানের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমরা এই জিয়ারতটা করিয়ে থাকি। সেই পরিপ্রেক্ষিতে আজকে পবিত্র রমজানুল মুবারকের দ্বিতীয় রমজানে আপনাদেরকে প্রথমে আমরা মসজিদুল কুবায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। মসজিদুল কুবার যে সকল ইতিহাস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ফজিলতের কথা আমাদের জানা থাকা সত্ত্বেও নতুন করে আমি আবার আপনাদেরকে বলছি, মসজিদুল কুবায় যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় একটা কবুলিয়ত উমরার সওয়াব দান করেন। আমরা সেই নিয়াত এবং আল্লাহ পাকের রাজীর জন্য আমরা মসজিদুল কুবায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা সেখানে 2 রাকাত করে 4 রাকাত নামাজের সময় আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ ভাবে আমরা দোয়া করব। 2-4 মিনিটে আমরা সংক্ষিপ্ত দোয়া শেষ করে নির্দিষ্ট স্থানে প্রত্যেকে চলে আসতে হবে। যেহেতু গাড়িতে আমরা যারা উপস্থিত রয়েছি আমরা সবাইকে ভালো চিনি না, আশা করছি আমরা দুজন দায়িত্বশীল যারা আমরা দায়িত্বশীল আছে এখানে, কামরুজ্জামান মনি ভাই, আমাদের মুফতি শরীফুল ইসলাম সাহেব, এছাড়া আমি মঞ্জুরুল ইসলাম, আমরা যারা দায়িত্বশীল আছি নিশ্চয়ই আপনারা আমাদেরকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদি আল্লাহ না করুক কেউ আমাদের কাফেলা থেকে হারিয়ে যান, তো যেখানে হারিয়ে যাবেন আপনি আমাদেরকে খুঁজে মিলাতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আমাদেরও কষ্ট হয়ে যাবে, খুব বেশি কষ্ট হয়ে যাবে। এজন্য অনুরোধ থাকবে, যদি কেউ হারিয়ে যান নিজ দায়িত্বে ট্যাক্সি ভাড়া করে হেরামে চলে যাবেন। হেরেমে যে ওখান থেকে আপনি আপনার হোটেলে চলে যাবেন। যদি কেউ হারিয়ে যান কোনো ভয় পাওয়ার প্রয়োজন নাই, আপনি যে কোনো ট্যাক্সিতে হারাম বলবেন, আপনাকে শুধু হারামে নিয়ে যাবে, 5 রিয়াল 10 রিয়াল যাই নেবে মোটামুটি, আপনি হেরামে চলে যেতে পারবেন। আর হেরামে চলে গেলে আপনি আপনার হোটেলের লোকেশন অনুযায়ী আপনি হোটেলে পৌঁছে যেতে পারবেন। আমরা এমনটা চাই না কখনোই, আমরা চাই আপনারা আমাদের কাফেলাবদ্ধ থাকেন, ঐতিহাসিক সকল স্থানগুলো যেন আপনাদেরকে আমরা সুন্দরভাবে দেখাইতে পারি। আত্মপ্রস্তুতির জন্য, ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে কবুল করে নেন। সম্মানিত মুজাহিদ ইকরাম, আমরা মসজিদুল কুবার খুব নিকটবর্তী হয়ে গেছি। আমরা মসজিদুল কুবায় নামার পর একই সাথে আমরা দলবদ্ধভাবে যাব। সবাই গাড়ির ডান দিকে তাকান, ডানে একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখেন গাড়ির ডান দিকে খেয়াল করেন, দেখছেন সবাই? এই মসজিদের নাম হলো মসজিদুল জুমা। মসজিদুল জুমা এটা, এই মসজিদেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। যখন থেকে জুমার নামাজের সিস্টেম চালু হয়, আল্লাহ পাকের হুকুম যখন থেকে হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। এই জন্য মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদুল জুমা। আমরা ওখানে যাই না, ওটা জাস্ট দূর থেকে দেখানোর জন্য, ওখানে কোনো হাজি শহরে যান না। আমাদের যেখানে গেলে লাভ হবে, যেখানে গেলে আমলনামায় আমাদের নেকি বৃদ্ধি পাবে, আমরা ইনশাআল্লাহ সেই সকল স্থানগুলো অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব। আমরা গাড়ি থেকে নামার পর একই সাথে আমরা একজন দায়িত্বশীল সামনে থাকবো, একজন পিছে থাকবে।